আপনি যদি কোনো কাজে ব্যর্থ হচ্ছেন, বারবার ভুল করছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। এই ভিডিওতে এমনই এক সফলতার পিছনের ব্যর্থতার গল্প বলবো, যেটা জানার পর আপনার চিন্তাভাবনা বদলে যাবে। অ্যামাজন থেকে অনলাইন শপিং করেনি এমন লোক খুব কমই আছে। আমাদের সবার কাছেই মোটামুটিভাবে এই বিষয়টি স্পষ্ট যে অ্যামাজন একটি সাকসেসফুল কোম্পানি। Amazon.com-এর ফাউন্ডার এবং সিইও জেফ বেজোস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। জেফ বেজোস আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফরচুন অনুসারে 2012 সালের বিজনেস পার্সন অব দ্য ইয়ার এবং টাইম ম্যাগাজিনের মতে 1999 সালের পার্সন অব দ্য ইয়ার। গত বছর মানে 2020 সালেই অ্যামাজনের রেভিনিউ ছিল প্রায় $386 বিলিয়ন। এখন অ্যামাজন ওয়ার্ল্ডের ই-কমার্স কোম্পানির তালিকায় প্রথম স্থানে রয়েছে। কিন্তু আপনি কি জানেন এত বড় সফলতার পিছনে কত ব্যর্থতা লুকিয়ে আছে? আপনি জানলে অবাক হবেন। আপনি আমাদের জীবনে যত ভুল করেছি বা আগামী দিনে করব, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অ্যামাজনের শুরুর দিকে তার চেয়ে অনেক বেশি ভুল করেছেন। 1998 সালে অ্যামাজন বই, মিউজিক আর মুভি বিক্রি করার ক্যাটাগরিগুলোতে নাম্বার 1 অনলাইন স্টোর হিসেবে প্রতিষ্ঠা পায়। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এই কোম্পানিতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করতে থাকে, আর বেজোস তার সারা জীবনের স্বপ্ন অ্যামাজনকে এভরিথিং স্টোর করার পথে হাঁটতে থাকেন। তারপর অনেক গবেষণা করে বেজোস সিদ্ধান্ত নিলেন বাচ্চাদের খেলনা হবে তার স্টোরের নতুন আইটেম। এটা অ্যামাজনের কোর বিজনেস থেকে একটু আলাদা ছিল, কারণ সে সময়ে খেলনা সেরকম কোনো ডিস্ট্রিবিউটর ছিল না। তাই অ্যামাজনকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে ডিরেক্ট কিনতে হতো, তারপর ইনভেন্টরি স্টোর করে প্রার্থনা করতে হতো যেন সব খেলনা বিক্রি হয়। অ্যামাজনের বাকি সব এক্সিকিউটিভরা এটার বিরোধিতা করলেন, কিন্তু বেজোস নাছোড়বান্দা ফলাফল হাতে নাতে পেলেন। $120 মিলিয়ন খেলনা কেনা হয়েছিল, কিন্তু ক্রিসমাস শেষে $50 মিলিয়ন খেলনা পড়ে রইল, বিক্রি হলো না। রাখার কোনো জায়গা ছিল না, আর বিক্রি হওয়ারও কোনো গ্যারান্টি ছিল না। এই বিপদ থেকে উদ্ধার পাওয়া গেল কিছু খেলনা বিভিন্ন চ্যারিটিতে দান করে, আর কিছু খেলনা অর্ধেক দামে এক্সপোর্ট করে। একই বছর বেজোস শুরু করেন অ্যামাজন অকশনস, তার মতে যেটা ইবেকে টেক্কা দেবে। বেজোস $175 মিলিয়ন দিয়ে Accept.com কিনে নেন এই প্রজেক্টের কাজ সহজ করার জন্য, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। ইবে তখন অলরেডি প্রতিষ্ঠিত, অ্যামাজন অকশনস পাত্তাই পেল না। বেজোসের প্রজেক্ট ব্যর্থ হলো। 1998 সালে বেজোস জাংলি কিনলেন। এটি একটি সার্চ সাইট যেটা ওয়েব প্রোডাক্টসের প্রাইস কম্পেয়ার করে। $170 মিলিয়ন খরচ হয় এটার পেছনে, কিন্তু বোর্ড খুশি হতে পারেনি, কারণ তাদের মতে এটা ভিজিটর্সকে অন্য সাইটে নিয়ে যায়। 1998 থেকে 99 সময়টা ছিল বেজোসের চূড়ান্ত পাগলামির সময়। এ সময় তিনি কিনলেন মুভি সাইট IMDb.com, সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি planetall.com, ডাটা কোম্পানি Alexa.com, একটা জার্মান এবং একটা ব্রিটিশ বুক স্টোর। তিনি আরও ইনভেস্ট করেন ড্রাগ স্টোর, পেট স্টোর, ওয়াইন শপ এবং গ্রোসারিতে। মানুষের কাজ করার একটা ক্যাপাসিটি আছে, সব খাবার একবারে খেলে যা হয় তাই হলো, বদহজম। মোটামুটি সব ইনভেস্টমেন্ট জলে গেল। বেজোস মনে করেন এগুলো একটা বাজে ডিসিশন ছিল না। ভুল ইনভেস্টমেন্ট তো নয়ই, ওই ইনভেস্টমেন্টগুলোতে অ্যামাজন হয়তো কিছু লস করেছে, কিন্তু লাভের পাল্লা ভারী। গুগল, এয়ারবিএনবি অ্যান্ড উবের এগুলোও কিন্তু বেজোসেরই পছন্দ ছিল। বেজোসের আরও কিছু বড় সাকসেস হলো অ্যাপোস, শপবপ অ্যান্ড ডাইপার্স.com। এটা ঠিক যে বেজোস $1 বিলিয়ন নষ্ট করেছেন, কিন্তু প্রত্যেকটা ভুল থেকে তিনি শিখেছেন আর অ্যামাজনকে বানিয়েছেন তার স্বপ্নের এভরিথিং স্টোর। খেলনার ভুল থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তা কাজে লাগিয়ে তিনি টয়েজ আর আসের সাথে পার্টনারশিপ করে এগিয়েছেন, যাতে অ্যামাজনকে ইনভেন্টরি নিয়ে মাথা না ঘামাতে হয় আর সেলসের দিকে মনোযোগ দিতে পারেন। প্রত্যেকটা ভুল থেকেই জেফ বেজোস শিখেছেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়েছেন, আর এটাই অ্যামাজনের সফলতার সবচেয়ে বড় কারণ। ব্যর্থতা সফলতার প্রথম ধাপ। জীবনে চলার পথে ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থ হলে ভেঙে না পড়ে ব্যর্থতার কারণ খুঁজতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে কখনো ব্যর্থ হয়নি। আপনি একবার ব্যর্থ হবেন, দুবার ব্যর্থ হবেন, 3 বার ব্যর্থ হবেন, কিন্তু চেষ্টা এবং পরিশ্রম করলে চতুর্থবার অবশ্যই সফল হবেন। তাই ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। ব্যর্থ হলে কখনোই এটা মনে করবেন না যে সব শেষ। কোনো কাজে ব্যর্থ হলে ভেবে নেবেন আর একবার সুযোগ পেয়েছেন ওই কাজটা আরও ভালো করে করার। তাই জীবনে সফল হতে চাইলে সবসময় পজিটিভ থাকুন এবং পজিটিভ ভাবুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।